আজান অবস্থায় কানে আঙ্গুল রাখবে না রাখবে না, দুটোই জায়েজ, তবে কানে আঙ্গুল রাখলে বেশি ভালো, বেশি ভালো। দুটোই সালাফ থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। বলছে ওয়ুজকার আন বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন, তার থেকে উল্লিখিত হয়েছে বা বর্ণিত হয়েছে, বর্ণনা করা হয়েছে, মানে হাদিসে এসেছে বা তাদের জীবনীতে এসেছে, আন্নাহু জাআলা ইসবাইহি ফি উযনাইহি, যে বেলাল রাদিয়াল্লাহু আযানের সময় দুই আঙ্গুলকে দুই কানে রাখতেন, শাহাদাতের আঙ্গুলকে। কি জন্য রাখতেন? এতে আওয়াজটা উঁচা হবে, কারণ আপনার কানে যত কম আওয়াজ পৌঁছবে তত জোরে বলার চেষ্টা করবেন। কিন্তু যদি কান খোলা রাখেন তো আপনার আওয়াজে তো আপনার কান ফেটে যাচ্ছে, তখন আপনি আস্তে করে দিবেন আওয়াজকে, বোঝা গেছে না? তো যাতে আওয়াজটা আরও উঁচা হয়। মাইক সামনে আছে, সুতরাং অত জোরে তো বলার প্রয়োজন নেই, সেজন্য অনেকে হাত ছেড়ে দিচ্ছে, কিন্তু আসলে কানে আঙ্গুল দিয়েই সেই সুন্নতটিকে বহাল রাখাটাই হচ্ছে শ্রেয়, উত্তম। জি, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটি করতেন। ওয়াকানা ইবনু উমর, তবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, আমিরুল মুমিনিনের ছেলে, লা ইয়াজালু ইসবাইহি ফি উযনাইহি, তিনি আজানের সময় দুই কানে দুই আঙ্গুল দিতেন না, মানে হাত ছেড়ে আজান দিতেন। আর এই সাহাবীর আমল, আর সে প্রখ্যাত সাহাবী, হ্যাঁ, সুন্নত সম্পর্কে, সুন্নতের অত্যন্ত পাবন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনীতে বিভিন্ন দিকে উল্লেখ করা হয়েছে।